গোপালের আবদার, পরীক্ষা দিয়ে এসে আমি বিরিয়ানি খাবো। এখন পরীক্ষা চলতেছে, এখন যদি একটু বায়নাগুলো যদি না রাখি দেখা যাবে পড়তেও বসবে না। সেজন্য কি করব, ওর আবদার মানতে বাধ্য হলাম। ঘরে বিরিয়ানি মশলাও ছিল না, তাই নিজে মাথায় যেরকম আসছে সেরকম রান্না করে ফেলছি। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম বাটা, কিশমিশ সবগুলো একসাথে ব্লেন্ড করে এরপরে আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সহ একসাথে মাখায় জুকায় প্রায় 1 ঘন্টার মতো রেখে দিছি। রেখে আমি আবার ফাঁকে দিয়ে গোপালকে স্কুল থেকেও আনতে গেছি। মানে এটা সকালবেলা ওকে দিয়ে আসছি, দিয়ে এসে ঘরে টুকিটাকি কাজ সেরে এরপরে মাংসটাকে মেখে রেখে তারপরে আবার ওর সময় হয়ে গেছে ছুটির, আবার ওকে আনতে গেছি। তা আবার আসলাম, এসে এবারে যাই হোক সকালে তো কিছু খেয়ে যায় না, তার জন্য পুরো মাথায় তুলতেছে যে ওকে এখন খেতে দিতে হবে। তাই তাড়াতাড়ি করার জন্য এই পথা অবলম্বন করলাম। প্রেসার কুকারের মধ্যে গরম মশলা দিয়ে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে তেজপাতা সহ তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে মাংসগুলো সামান্য কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা মেরে দিলাম। এবার সিটি উঠুক, তাহলে এখানে ভিতরে সব মশলাও ঢুকে যাবে, সাথে হচ্ছে মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পাশে আমি চালটা ভেজে নিচ্ছি। এখানে চিকন জিরা, তারপরে দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, তেজপাতা, এই যে চাল ভেজে নিচ্ছি। আমি যখন তাড়াতাড়ি করি তখন এরকম আগডুম বাগডুম করে রান্না করি। এই যে লবণ, চিনি, দুধের গুঁড়ি সবগুলো একসাথে দিয়ে ভেজে ফেলতেছি। এভাবে করে কে রান্না করে আমি জানি না, কিন্তু আমি যখন তাড়াহুড়া করি আমি ঠিক এইভাবে রান্না করি। এতে স্বাদের কিন্তু আমার থেকে কোনো পরিবর্তন লাগে না। বাকিরা জানি না পরিবর্তন আসে কি না, আমি এইভাবে রান্না করি। তো এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন একটা সমস্যা হলো কি, আমি ভুলে গিয়েছিলাম যে এখানে একটু কম জল দিতে হবে। ওই যে মাংসের জল আছে সেটা ভুলে গিয়েছিলাম। তো ওই যে একটু জায়ফল, জয়িত্রী, তারপরে গরম মশলা বেটে নিয়েছি। ওইটা হচ্ছে যে বিরিয়ানির মশলা যেটা আছে ওইটার একটা ফ্লেভার আনবে আর কি। দিয়ে ওইটা আবার মাংসের মধ্যে মিশাতেও ভুলে গেছি। তারপরে ঘি দিয়ে দিয়েছি এখানে যখন পানিটা শুকায় আসছে। এরপরে মনে আসছে ওমা, আমি তো মশলাই দিই নাই। আমি এদিকে যে পানি শুকানো তালে আছি, তো মশলাই দিই নাই। পরে দিয়ে আবার তাড়াতাড়ি করে মশলাটা মিশাই দিলাম। একটু পানিটা বেশি হয়ে গেছে, তাই টেনশন করতেছি কিরে বিরিয়ানি রান্না করতে গিয়ে কোনো জাউবাত হয়ে যাবে নি কোনো। চিন্তায় রান্না করতেছি, আমাদের খেতে দিলে আবার চিল্লাবে না। পরে দিয়ে দেখলাম যে ঠিক আছে, হয়ে গেছে গিয়ে বিরিয়ানি একদম। পরে দিয়ে ঝরঝরে হয়ে গেছে, এই শসা লেবু দিয়ে ওকে খেতে দিস যাক।